আমরা সামনে তো এক্সামের জন্য ইন্টিগ্রেশনের যতগুলো ফর্মুলা আছে আমরা কুইক রিভিশন করে নেব। ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো কুইক রিভিশন করে নিলে আমাদের খুবই সুবিধা হবে। তাহলে ইন্টিগ্রেশনের ফার্স্ট ফর্মুলা যদি বলি, ইন্টিগ্রেশন কোনো কনস্ট্যান্ট ইনটু যদি ফাংশন থাকতো, তার ইন্টিগ্রেশন করলে কত আসতো? তার ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট তো বাইরে থেকে যেত, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স হতো। 2 নম্বর যদি বলি, ফাংশন যদি অ্যাডিশন বা সাবট্রাকশন ফরম্যাটে থাকতো, f1x সাপোজ f1x প্লাস মাইনাস অফ f2x প্লাস মাইনাস এভাবে যদি কন্টিনিউ হতো, তাহলে ফার্স্ট কত আসতো? ইন্টিগ্রেশনগুলোকে আমরা সেপারেট করে নিতে পারতাম। ফার্স্ট ইন্টিগ্রেশনটা f1x dx প্লাস প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস f2x dx প্লাস এভাবে কন্টিনিউ হতো। বোঝা গেল? এরপর ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা আমরা সবসময় জেনারেলি ইউজ করি সেটা কি ছিল? x টু দি পাওয়ার n dx। x টু দি পাওয়ার n dx এর জন্য ইন্টিগ্রেশন কত হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এটা কি ছিল? সমাকলন ধ্রুবক। এখানে অবশ্যই একটা কন্ডিশন কি ছিল? where n not equal to -1 এটা ছিল। তাহলে ইন্টিগ্রেশন অফ dx এর ইন্টিগ্রেশন কত হয়ে যায়? dx এর ইন্টিগ্রেশন x প্লাস c। c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট পরপর যদি ফর্মুলাগুলো একসাথে দেখে নিই, দেন 1/x এর ইন্টিগ্রেশন কত ছিল? 1/x dx। 1/x এর জন্য কত আসতো? log mod x plus c। mod সাইন কেন অ্যাপ্লাই করা হয়? log ফাংশন অলওয়েজ ডিফাইন কত? log এর ডোমেন কত? অলওয়েজ x এর ভ্যালু পজিটিভ হতে হবে, ওই জন্য mod ভ্যালু অলওয়েজ পজিটিভ নেওয়া হবে। পাই নম্বরে কি ছিল? e টু দি পাওয়ার mx dx। e টু দি পাওয়ার mx dx এর ইন্টিগ্রেশন কত হয়? e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। e টু দি পাওয়ার mx প্লাস বাই m প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 6 নম্বরে কি ছিল? a টু দি পাওয়ার mx dx। a টু দি পাওয়ার mx কত ছিল? a টু দি পাওয়ার mx বাই m প্লাস c ইনটু এখানে log e বেস a। অবশ্যই a কি হতো? নট ইকুয়াল টু 1। এই কন্ডিশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। 7 নম্বরে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো sin mx dx। sin mx dx এর জন্য কত ছিল? sin এর ইন্টিগ্রেশন মাইনাস হয়, এগুলো যেন খেয়াল থাকে, মাইনাস cos mx বাই m প্লাস c। নেক্সট 8 নম্বরে সাইন হলো, সাইন। 8 নম্বরে cos mx dx। cos mx dx এর জন্য কত হয়? sin mx বাই m প্লাস c। 9 sec স্কয়ার mx এর জন্য কত আসে? sec স্কয়ার mx এর জন্য tan mx বাই m প্লাস c। হয়ে গেল sec স্কয়ার mx। 10 cosec স্কয়ার mx এর জন্য কত আসে? cosec স্কয়ার mx dx মাইনাস cot, এইগুলো যেন খেয়াল থাকে, মাইনাস আসে cosec স্কয়ারের জন্য cot mx বাই m প্লাস c cosec স্কয়ার। এরপর cosec স্কয়ার হলো sec mx tan mx dx। sec mx tan mx এর জন্য কত আসে? sec mx বাই m প্লাস c। 12 cosec mx cot mx dx। cosec cot এর জন্য কত আসে? মাইনাস, এগুলো যেন খেয়াল থাকে, cosec mx বাই m প্লাস c cosec mx।
এগুলো জেনারেল ফর্মুলা বল, জেনারেল ফর্মুলা ছিল। এগুলোতে যদি সব এম এর ভ্যালু যদি 1 বসিয়ে দেওয়া হয়, এই রেজাল্টগুলো জেনারেল ফর্ম থেকে পার্টিকুলার ফর্মে ট্রান্সফার হয়ে যাবে। পার্টিকুলার ফর্মগুলো তাহলে আমরা একবার দেখে নিই অ্যাট এ গ্ল্যান্স। পার্টিকুলার ফর্মগুলো কি ছিল? পার্টিকুলার ফর্মগুলোকে যদি দেখে নিই আমরা, তাহলে স্টেপ বাই স্টেপ এক একটা দেখে নিই। তাহলে ফার্স্ট আমরা পার্টিকুলার ফর্মগুলোতে কি হবে, পার্টিকুলার যতগুলো এম দিয়ে ফর্মুলা বললাম, সব এম এর ভ্যালু যদি 1 বসিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এক একটা ফর্মুলা পেয়ে যাব। তাহলে এক একটা ফর্মুলা যদি দেখে নিই, এগুলো এক্সামের সময় কুইক রিভিশন হয়ে যাবে একটা ভিডিওতে। তাহলে আমরা কুইক রিভিশন করে নিই। পার্টিকুলার ফর্মগুলো যদি দেখে নিই, তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হয়? e টু দি পাওয়ার x প্লাস c। a টু দি পাওয়ার x এর জন্য কত আছে? a টু দি পাওয়ার x বাই log e বেস a প্লাস c। sin এর জন্য কত আছে? sin x dx এর জন্য মাইনাস cos x প্লাস c। cos এর জন্য কত আছে? cos x dx, cos x এর জন্য আছে sin x প্লাস c। sec স্কয়ার x dx, sec স্কয়ার এর জন্য কত আছে? tan x প্লাস c। sec স্কয়ার cosec স্কয়ার এর জন্য কত আছে? cosec স্কয়ার x dx, cosec স্কয়ার এর জন্য মাইনাস cot x প্লাস c। 7 নম্বরে sec x tan x, sec x tan x এর জন্য কত আছে? sec x প্লাস c। 8 নম্বরে cosec x ইনটু cot x dx এর জন্য কত আছে? মাইনাস cot x প্লাস c। তাহলে পার্টিকুলার ফর্মগুলো যতগুলো জেনারেল ফর্ম লিখেছিলাম এম দিয়ে, সেখানে যদি এম এর ভ্যালুগুলোকে 1 বসিয়ে দেওয়া হয়, তাহলে পার্টিকুলার ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে এক ঝলকে আমরা দেখতে, e টু দি পাওয়ার x এর জন্য a টু দি পাওয়ার x sin x cos x sec স্কয়ার x cosec স্কয়ার x sec x tan x cosec x cot x, এগুলো দেখে নিলাম। এরপরে আরো ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আরেকবার দেখে নিই। এরপর সাবস্টিটিউশনের জন্য আমরা যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি, সেগুলোকে যদি একবার দেখে নিই কি ছিল সেগুলো দেখে নিই। ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, e টু দি পাওয়ার x f of x প্লাস f dash x। এই ফর্মাটে কোনো ফাংশন যদি দেওয়া থাকে f of x প্লাস f dash x, বাইরে e টু দি পাওয়ার x মাল্টিপ্লাই আছে, তার ইন্টিগ্রেশন অলওয়েজ কত আছে? e টু দি পাওয়ার x ইনটু f of x প্লাস c। 2 নম্বরে tan x এর ইন্টিগ্রেশন কত হয়? tan x এর log mod sec x, log এর জন্য সবসময় mod সাইন অ্যাপ্লাই করব, log এর ডোমেন অলওয়েজ পজিটিভ হয়। tan x এর কত আছে? tan x cot x এর কত আছে? cot x এর log mod sin x প্লাস c। sec x এর কত আছে? এগুলো খুবই কনফিউশন টাইপের। sec x এর log mod sec x প্লাস tan x প্লাস c। sec x cosec x এর কত আছে? cosec x dx, cosec x এর log mod cosec x মাইনাস cot x প্লাস c। বা এটাকে আরো আরেকটা ফর্মে লেখা যায় কি, log mod tan x/2 সিম্পলিফাই করে নিলে sin cos a, দেন সাব মাল্টিপ্লায়ার অ্যাঙ্গেলের ফর্মুলা লাগালে tan x/2 প্লাস c। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে e টু দি পাওয়ার x প্লাস f of x প্লাস f dash x dx এর ইন্টিগ্রেশন কত হয়? e টু দি পাওয়ার x ইনটু f of x প্লাস c। tan x এর log mod sec x, cot x এর log mod sin x, sec x এর log mod sec x plus tan x, cosec x এর log mod cosec x minus cot x, বা এটাকে log mod tan x/2 এই ফর্মুলাটা ট্রান্সফার করে দেয়। এরপর যেগুলো আরো কনফিউশন থাকে, যে ফর্মুলাগুলোতে খুবই কনফিউশন ভুল হয়ে যায়,
dx by first dx by x square plus a square, এটা কি আছে 1 by a tan inverse x by a dx by root under dx by x square minus a square, এটা আছে কত 1 by 2a log mod x minus a by x plus a plus c। 3 নম্বর dx by a square minus x square, যেখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, dx by a square minus x square কত আছে 1 by 2a log mod a plus x by a minus x। এই দুটো ফর্মুলার মধ্যে খুবই কনফিউশন হয়, এগুলো যেন খেয়াল থাকে এক্সামের সময়। dx by x square minus a square, এটা ভেরিয়েবল এটা কনস্ট্যান্ট, এখানে এটা কনস্ট্যান্ট এটা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল আগে আছে মাইনাস কনস্ট্যান্ট আছে, এখানে কনস্ট্যান্ট আছে মাইনাস ভেরিয়েবল আছে, এখানে x minus a by x plus a, এখানে a plus x by a minus x, এগুলো যেন খেয়াল থাকে। dx by root under x square plus minus a square, আইদার প্লাস থাকতে পারে বা মাইনাস থাকতে পারে, তখন কি আছে log mod, অলওয়েজ কি হবে x হবে, x এর পর প্লাস সাইন বসবে প্লাস, রুটের ভিতরে যা আছে প্লাস থাকলে প্লাস বসাবো মাইনাস থাকলে মাইনাস বসাবো, x প্লাস log mod x প্লাস root under x square প্লাস মাইনাস প্লাস, এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা, এটা হচ্ছে root under a square minus x square, a square minus x square, এটা তো আমাদের সব সময় কাজে লাগে, sin inverse x by a plus c, और dx by x square plus a square 1 by a tan inverse x by a plus c, dx by x square minus a square 1 by 2a log mod x minus a by x plus a plus c, dx by a square minus x square 1 by 2a log mod a plus x by a minus x plus c, dx by root under x square plus minus a square log mod x plus root under x square plus minus a square, dx by root under a square minus x square sin inverse x by a plus c। এইগুলো জানো, এইগুলোর মধ্যে খুবই কনফিউশন তৈরি হয়, এই কনফিউশনগুলো না যেন না থাকে পরীক্ষার সময়, এই দুটোর মধ্যে তো খুবই কনফিউশন হয় দুটোর মধ্যে, ওইগুলো যেন না হয়। তাহলে ফর্মুলা না জানলে প্রবলেম সলভ করে আসবো, ফর্মুলা ভুলভাল বসাবো ভুলে যাবে। এরপর বাই পার্টসের ফর্মুলা, ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেশন বাই পার্টস, বাই পার্টসের ফর্মুলা দুটো ফাংশন u আর v যদি প্রোডাক্ট ফরম্যাটে থাকে, যেখানে u আর v হবে কি ফাংশন অফ x, সাপোজ একটা যদি ফার্স্ট ফাংশন হয়, এটা যদি ফার্স্ট ফাংশন হয়, ভিটাকে যদি সেকেন্ড ফাংশন ধরি, তাহলে একটা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন কি হয় কনস্ট্যান্ট থাকে, সেকেন্ড ফাংশনে কি হয় ইন্টিগ্রেশন হয় মাইনাস হোল ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশন যেটা আছে তার ডেরিভেটিভ ddx of u, ফার্স্ট ফাংশন বলতে u, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন যে ভ্যালুটা পাবো, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন যে ভ্যালুটা পাবো তার হোল ইন্টিগ্রেশন। বোঝা গেল? ফার্স্ট ফাংশন ইনটু দুটো ফাংশন প্রোডাক্ট ফরম্যাটে থাকলে একটা ফার্স্ট ফাংশন একটা সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এখানে অলওয়েজ মাইনাস সাইন মিডিলে হোল ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন যে ভ্যালুটা পাবো তার হোল ইন্টিগ্রেশন। এরপর ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন আমরা কনসিডার করব কিভাবে, আমরা তো একটা সিরিজ মনে রাখি অলওয়েজ, ফার্স্ট i l a t e, i বলতে কি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন
ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক কতগুলো আছে? 6টা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। কি সেগুলো? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এভাবে tan ইনভার্স এক্স। এল বলতে লগারিদম ফাংশন, লগারিদম ফাংশন। এ বলতে অ্যালজেব্রিক ফাংশন, জেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। টি বলতে অনলি ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, অনলি ট্রিগোনোমেট্রিক ফাংশন। এ বলতে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা কি? দুটো ফাংশন যদি প্রোডাক্ট ফর্মে থাকে, একটা ফার্স্ট ফাংশন একটা সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস হোল ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, যে ভ্যালুটা পাবো সেটার আবার ইন্টিগ্রেশন। এরপর কোনটাকে ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন কনসিডার করতে হবে, তার জন্য আমরা আইলেট ফর্মুলা অ্যাপ্লাই করি। আইলেট বলতে আই বলতে কি? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এল বলতে লগারিদম ফাংশন, এ বলতে অ্যালজেব্রিক ফাংশন, টি বলতে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই বলতে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই সিরিজে যদি থাকে কোথাও হয়তো ইনভার্স আছে, ট্রিগোনোমেট্রিক আছে, তখন আমরা ইনভার্সটাকে ফার্স্ট ফাংশন, ট্রিগোনোমেট্রিকটাকে সেকেন্ড ফাংশন কনসিডার করবো। কোথাও লগারিদম ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, আমরা লগটাকে ফার্স্ট ফাংশন, এক্সপোনেনশিয়ালটাকে সেকেন্ড ফাংশন কনসিডার করবো। এরপর ডেফিনাইট ইন্টিগ্রালের ফর্মুলাতে যদি চলে যাই, ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টিগুলোতে যদি চলে যাই, properties of definite integral। properties of definite integral, ফার্স্ট ফর্মুলা কি আছে ডেফিনাইট ইন্টিগ্রালের? ডেফিনাইট ইন্টিগ্রালের যদি আপার লিমিট আর লোয়ার লিমিট সেম থাকে, এ টু বি এফ অফ এক্স ডিএক্স, আপার লিমিট লোয়ার লিমিট যদি সেম থাকে, ভেরিয়েবলকে যদি চেঞ্জ করা হয়, এখানে ভেরিয়েবল এক্স ছিল, এখানে যদি ভেরিয়েবলকে জেড করে দিই, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু সেম থাকবে। ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেড। ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশনের আপার লিমিট কত আছে? বি, লোয়ার লিমিট এ আছে। আপার লিমিটকে লোয়ার লিমিটকে যদি আপার লিমিট করা হয়, ইন্টিগ্রেশনের ভ্যালু সেম থাকবে, কিন্তু একটা সাইন চেঞ্জ হবে, দ্যাট ইজ একটা নেগেটিভ সাইন আসবে। আমরা এটাকে বি টু এ লিখে এফ অফ এক্স ডিএক্স। 3 নম্বর এন্ট্রি, ইফ এ লেস দেন সি লেস দেন বি, এ বি দুটো পয়েন্টের মাঝে কোন একটা পয়েন্ট যদি সি হয়, তাহলে আমরা ইন্টিগ্রেশনটাকে ব্রেক করতে পারি। এই ইন্টিগ্রেশন এফ অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশনটাকে ব্রেক কিভাবে করতে পারি? এ টু সি এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সি টু বি এফ অফ এক্স ডিএক্স। এটা একটা পার্টিকুলার ফর্ম, এটা আমরা জেনারেল ফর্ম যদি লিখি, এটা আমরা যতগুলো এ বি এর মাঝে যদি নাম্বার অফ n পয়েন্ট থাকে, n নাম্বার অফ পয়েন্ট থাকে, আমরা n নাম্বার অফ পয়েন্টেই ইন্টিগ্রেশনকে ব্রেক করতে পারি। সাপোজ a লেস দেন x1 লেস দেন x2, এভাবে চলছে, কন্টিনিউ হচ্ছে, xn লেস দেন b, a b এর মাঝে n সংখ্যক পয়েন্ট আছে। ইন্টিগ্রেশন a টু b f of x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন ফার্স্ট ইন্টিগ্রেশনটা a টু x1 f of x dx প্লাস x1 টু x2 f of x dx প্লাস এভাবে কন্টিনিউ হবে, প্লাস প্লাস xn টু b f of x dx। তাহলে এটা হচ্ছে পার্টিকুলার ফর্ম, এটা হচ্ছে জেনারেল ফর্ম। এগুলো যেন খেয়াল থাকে, আমরা n সংখ্যক পয়েন্টে ব্রেক করে নিতে পারি। এরপরে আমরা যেটা সবাই জানি, কিং প্রপার্টি বা বাহুবলী প্রপার্টি কি ছিল?
কিং প্রপার্টি, অনেকে কিং প্রপার্টি বাহুবলী প্রপার্টি বলি। কিং প্রপার্টি কি ছিল? a to b f of x dx, ইন্টিগ্রেশন a to b, x টা রিপ্লেস কত হয় a plus b minus x dx। এটাকে আমরা কিং প্রপার্টি বলি। কিং প্রপার্টি মনে রাখার জন্য কিং প্রপার্টি এ সব কিছু করতে পারে। এরপর এরই পার্টিকুলার ফর্ম, a এর ভ্যালু যদি 0 বসিয়ে দেওয়া হয় আর b টাকে যদি a করে দেওয়া হয়, দ্যাট ইজ এই ফর্মুলাটা 0 to a f of x dx ইকুয়াল টু 0 to a, তাহলে এখানে যদি ভ্যালু বসিয়ে দেওয়া হয় a minus x dx, এটা কুইন প্রপার্টি হয়ে গেছে। আর 5 নম্বর গেল। 6 নম্বরে কি প্রপার্টি আছে? 6 নম্বরে কি আছে? মাইনাস a to a ফর্ম, মাইনাস a to a f of x dx, মাইনাস a to a f of x dx। দুটো রেজাল্ট হয়, দুটো রেজাল্ট কি হয়? 2 into 0 to a f of x dx। এটা কখন আসে? if f of x is even function, যুগ্ম অপেক্ষক হলে, দ্যাট ইজ ইভেন ফাংশন চেক করার কন্ডিশন কি? f of minus x ইকুয়াল টু যদি f of x আসে। ইন্টিগ্রেশনটার ভ্যালু 0 হয় কখন? if f of x is odd function, odd ফাংশনের কন্ডিশন কি? f of minus x ইকুয়াল টু মাইনাস f of x। 6 নম্বর প্রপার্টি গেল। আর 0 to 2a ফরম্যাটে কি ছিল ইন্টিগ্রেশনের প্রপার্টি? 0 to 2a একক, এর জন্য দুটো রেজাল্ট হতো। এর জন্য দুটো রেজাল্ট কি কি আসতো? 2টা বাইরে বেরিয়ে যেত, 2 into 0 to a f of x dx। কখন হতো? if f of 2a minus x equal to f of x। 0 হয়ে যায় কখন ইন্টিগ্রেশনটার ভ্যালু? if f of 2a minus x equal to minus f of x। 8 নম্বর প্রপার্টি, এটা ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি। এগুলো হলো ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি। এই প্রপার্টিগুলো মনে রাখলে ইন্টিগ্রেশনগুলো এই একটা ভিডিওতে পুরো ইন্টিগ্রেশনের যা প্রপার্টি ছিল, ফর্মুলা ছিল, এগুলো ডেফিনাইট ইন্টিগ্রাল প্রপার্টিগুলো কমপ্লিট। ইনডেফিনাইট এগুলো কমপ্লিট স্টেপ বাই স্টেপ। এক পরের ভিডিওতে আমরা ভেক্টর অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি, 3 ডাইমেনশন, স্ট্রেট লাইন, এই প্রপার্টিগুলো এক এক করে সব একটাই চলুন প্র্যাকটিস করে নেব।